আসসালামু আলাইকুম। আমি আজ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এখান থেকে বাংলাদেশের প্রত্যেকটি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইনশাল্লাহ সকল পরীক্ষায় কমন পাবেন। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়? সিপাহী হামিদুর রহমান। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব, মুক্তিযোদ্ধাদের সম্মানসূচক সর্বোচ্চ খেতাব বা সর্বোচ্চ বীরত্ব সামরিক খেতাব বীরশ্রেষ্ঠ। বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা 676 জন। বাংলাদেশের বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব উপাধি দেওয়া হয়? 7 জন। মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় 15 ডিসেম্বর 1973 সালে। বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান বীরুত্তম। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয় ৬৮ জনকে। বাংলাদেশে মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব বীর বিক্রম। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে বীর বিক্রম উপাধি লাভ করেছিলেন ১৭৫ জন। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে বীর বিক্রম উপাধি লাভ করেছিল ১৭৫ জন। স্বাধীনতা যুদ্ধ অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে ৪২৬ জন। বাংলাদেশ বিমান বাহিনীর কতজন সদস্য সর্বোচ্চ সামরিক খেতাব বীর উত্তম পদক লাভ হয়েছেন? ৬ জন। স্বাধীনতা যুদ্ধে বীর উত্তম খেতাব পাওয়া বেসামরিক বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ৫ জন। মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর জেলা যে সেক্টরের অন্তর্ভুক্ত ছিল ২ নং সেক্টর। বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন মুন্সি আব্দুল রৌফ। বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুল রৌফের পদবি ছিল ল্যান্স নায়ক। বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল জন্মগ্রহণ করেন ভোলায়। বীর শ্রেষ্ঠ মোস্তফা কামালকে সমাধিস্থ করা হয়েছে আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান একজন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট। মতিউর রহমানের বাড়ি কোথায়? ঢাকা। বীরশ্রেষ্ঠ ফ্লাইট মতিউর রহমানের দেহাবশেষ সমাহিত করা হয় ঢাকায়। সিপাহী হামিদুর রহমান কোথায় শাহাদত বরণ করেন? মৌলভীবাজারস্থ কমলগঞ্জে। যে বীরশ্রেষ্ঠের দেহাবশেষ ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে? সিপাহী হামিদুর রহমান। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ সমাহিত করা হয়েছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কাজ করতেন নৌবাহিনীতে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ছিলেন স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবি ছিল ক্যাপ্টেন। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের উপর ভিত্তি করে যে ছায়াছবি নির্মিত হয়েছে তার নাম অস্তিত্বে আমার দেশ। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর পদবি ছিল ল্যান্স নায়ক। যে বীরশ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ যে দেশ থেকে বাংলাদেশে আনা হয়? পাকিস্তান। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল সিপাহী। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল সিপাহী।
বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান এর জন্মস্থান ঝিনাইদহ। সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান যে সেক্টরে যুদ্ধ করেন 4 নং সেক্টর। প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন, ইনশাল্লাহ অবশ্যই কমন পাবেন। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর জন্মগ্রহণ করেন বরিশাল। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর চাঁপাই নবাবগঞ্জ। যে প্রাচীন মসজিদের সামনে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি অবস্থিত সোনা মসজিদ। সর্বশেষ নিহিত বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর। স্বাধীনতা যুদ্ধ অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? 2 জন। মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত 2 জন মহিলা মুক্তিযোদ্ধার নাম ডক্টর সেতারা বেগম ও তারামন বিবি। যে নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীর প্রতীক খেতাব পান? ক্যাপ্টেন সেতারা বেগম। সেতারা বেগম যুদ্ধ করেন 2 নং সেক্টরে। মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেছেন 11 নং সেক্টরে। তারামন বিবি ছিলেন একজন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। কাকন বিবি একজন মুক্তিযোদ্ধা। কাকন বিবি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা কাকন বিবি যে সম্প্রদায়ের? খাসিয়া। বাংলাদেশ সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করে 2015 সালে। ফেরদৌসী প্রিয়ভাষিণী ছিলেন একজন ভাস্কর। সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম লালু। সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম লালু। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসমাজ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র বীর বিক্রম খেতাবধারী মুক্তিযোদ্ধা ছিলেন ইউকে সিং মারমা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক WS ওয়ান্ডারল্যান্ড। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক যে দেশের? অস্ট্রেলিয়ার। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত মাদার মেরি বেরেঞ্জি ছিলেন ইতালির নাগরিক। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির রচয়িতা অ্যালেন্স গিনবার্গস। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পক্ষে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কোন স্থাপত্য শিল্পী বিশেষ ভূমিকা রেখেছিলেন? জর্জ হ্যারিসন। কনসার্ট ফর বাংলাদেশ 1971 এর প্রধান শিল্পী জর্জ হ্যারিসন। নিউ ইয়র্ক মেডিসন স্কোয়ার গার্ডেনের কনসার্টের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন জর্জ হ্যারিসন। কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনকারী জর্জ হ্যারিসন যে দেশের নাগরিক? যুক্তরাজ্য। 1971 সালে বাংলাদেশের জন্য কনসার্ট খ্যাত জর্জ হ্যারিসন বাদক দলের সদস্য বিটলস। 1971 সালে জর্জ হ্যারিসন যার আহ্বানে বাংলাদেশ কনসার্ট যোগ দেন? রবি শঙ্করের আহ্বানে। রবি শঙ্কর একজন বিখ্যাত সেতারাবাদক। বব ডিলানের অংশগ্রহণে 1971 সালের কত তারিখে দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়? 1 আগস্ট। প্রশান্ত মহাসাগরের যুক্তরাষ্ট্রের 7ম নৌবহরের সদর দপ্তর হচ্ছে ইউকোচুক। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশ? যুক্তরাষ্ট্র ও চীন। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশ? যুক্তরাষ্ট্র ও চীন।
1971 সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রিচার্ড নিক্সন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? সঠিক উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন নিকোলাই পডগোনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি ছিলেন সমর সেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস 21শে নভেম্বর। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে যে তারিখে ভারত পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে 3 ডিসেম্বর 1971 সাল। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে ভুটান। মহান মুক্তিযুদ্ধ নিয়ে পরবর্তী প্রশ্নগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।